বরাবরের মতো ধারাবাহিকভাবে অ্যাডোবি তার নতুন চমক নিয়ে ফটোশপ সিসি 2022 ভার্সন রিলিজ করেছে অনেকগুলো চমকপ্রদ ও আকর্ষণীয় ফিচার নিয়ে। ম্যাজিকের মতো সেই ফিচারগুলো আপনাকে রীতিমতো অবাক হতে বাধ্য করবে। আমরা সর্বপ্রথম ফটোশপ সিসি 2020 ভার্সনে অবজেক্ট সিলেকশন টুলটি পেয়েছিলাম, যেটা আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজকে শতগুণ সহজ করে দিয়েছিল। আর এখন ফটোশপ সিসি 2022 ভার্সনে এমন কিছু ফিচার অ্যাড করা হয়েছে যা আপনাকে আরও বেশি অবাক হতে বাধ্য করবে। সেই অনেকগুলো নতুন ফিচারের মধ্যে যে ফিচারগুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে, এই ফিচারগুলো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ক্যানভাসে দেখতে পাচ্ছেন এখানে 4 জন মডেলের ছবি আছে। তো এই ছবিগুলোকে যদি আমরা ম্যানুয়ালি সিলেকশন করতে চাই, পেন টুল, ল্যাসো টুল বা কুইক সিলেকশন টুল বা ম্যাজিক টুল ব্যবহার করে আমরা এই মডেলগুলোকে সিলেক্ট করে থাকতাম। কিন্তু এখন ফটোশপ সিসি 2022 ভার্সনে এমন কিছু ম্যাজিক এখানে অ্যাড করা হয়েছে যেটাকে বলে অবজেক্ট ফাইন্ডার। তো দেখুন, এখান থেকে আমি অবজেক্ট ফাইন্ডার অবজেক্ট সিলেকশন টুলটিকে সিলেক্ট করে নিলাম। এখানে 3টি টুল অ্যাড করা হয়েছে। আগের ফটোশপের ভার্সনগুলিতে আমরা এখানে দেখতাম কুইক সিলেকশন টুল এবং ম্যাজিক 1 টুল, এই দুটি টুল কিন্তু দেওয়া থাকতো। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি অবজেক্ট সিলেকশন টুল। তো অবজেক্ট ফাইন্ডার নামে একটি অপশন এখন অ্যাড করা হয়েছে। এটার মাধ্যমে আমরা কোনো একটি অবজেক্টকে খুব সহজেই চিহ্নিত করে নিতে পারবো, মার্কিং করে নিতে পারবো। এখান থেকে আপনি যদি অবজেক্ট ফাইন্ডারে চেক মার্ক দিয়ে দেন তাহলে খুব সহজেই দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমার কিন্তু চেক মার্কটি দেওয়া আছে। তো চেক মার্কটি দেওয়া থাকলে আমরা কিন্তু এই অবজেক্টগুলোকে খুব সহজেই সিলেক্ট করতে পারবো। দেখুন, কোনো একটি অবজেক্টের ভিতরে আপনি মাউস পয়েন্টটি নিয়ে গেলে সেটা একটি ভিন্ন কালার ধারণ করছে। এটাতে ক্লিক করলেই এই অবজেক্টটি এখন সিলেকশন হয়ে যাবে। আপনি যে অবজেক্টের ভিতরে ক্লিক করবেন সেই অবজেক্টটি সিলেকশন হয়ে গেছে। এখন যদি আপনি বাকি ব্যাকগ্রাউন্ডগুলোকে রিমুভ করতে চান তাহলে আপনি খুব সহজেই রিমুভ করতে পারেন। দেখুন, তো এইভাবে আপনি যে কোনো একটি মডেলকে খুব সহজেই আপনি সিলেকশন করে নিতে পারেন। দেখুন, খুব সহজেই আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডগুলোকে রিমুভ করে দিতে পারছি। দেখুন, আবার আপনি যদি চান এখান থেকে সবগুলো অবজেক্টকে সিলেকশন করবেন, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন এই অবজেক্টটিকে সিলেকশন করেছি। তো তারপর আপনি কিবোর্ড থেকে শিফট বাটন চেপে ধরে এই অবজেক্টের ভিতরে ক্লিক করুন, শিফট বাটন চেপে ধরে এটাতে ক্লিক করুন, শিফট বাটন চেপে ধরে এটাতেও ক্লিক করুন। এখন আপনি যদি এটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে চান খুব সহজে আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারছেন। তো এইভাবে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজকে শতগুণ সহজ করে দিয়েছে এবং এটা নিখুঁতভাবে ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করে থাকে। আমি সিলেকশনটাকে আবার উঠিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন প্যাথ ফাইন্ডারের যে আইকনটি আছে, এই আইকনের মধ্যে ক্লিক করলে সম্পূর্ণ অবজেক্টগুলোকে একটি ক্লিকেই সিলেকশন করে নেবে। দেখতে পাচ্ছেন সবগুলো অবজেক্টকেই একটি মাত্র ক্লিকের মাধ্যমেই সিলেকশন করে নেওয়া হয়েছে। আবার এখানে দেখতে পাচ্ছেন এই যে অবজেক্ট ফাইন্ডারে ক্লিক করলে এই যে মডেলগুলোর উপর একটি কালার অ্যাপ্লাই হচ্ছে, এই কালারটিকেও কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন। কালারগুলিকে চেঞ্জ করার জন্য আপনাকে যেতে হবে এখান থেকে, এই যে দেখতে পাচ্ছেন পাশেই একটি গিয়ার আইকন দেওয়া আছে, এই গিয়ার আইকনের মধ্যে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন এই যে একটি কালার থামলাইন আপনারা দেখতে পাচ্ছেন। তো এই কালার থামলাইনটিকে ক্লিক করে আপনি কিন্তু এটা চেঞ্জ করে নিতে পারেন। আমি এখান থেকে ক্লিক করে দিলাম, দেওয়ার পর এখান থেকে যে কোনো একটি কালার আপনি নিতে পারেন। ধরুন আমি এখান থেকে ম্যাজেন্টা কালারটিকে নিলাম। এখন যে অবজেক্টের উপরে আপনি মাউস পয়েন্টটি রাখবেন সেই অবজেক্টটি একটি ম্যাজেন্টা কালারে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে এবং এটা এভাবে সিলেকশন হয়ে যাবে। তো নতুন যে ফিচারগুলি তার মধ্যে এই অপশনটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমি আগের কালারটিকেই দিয়ে নিচ্ছি। ডিফল্ট অবস্থায় যে কালারটি ছিল আমার কাছে এটাই ভালো লাগে। আবার এইখানে দেখতে পাচ্ছেন একটি ড্যামেজ ফটো, এটাকে রিপেয়ার করতে পারেন, এটাকে কালারাইজ করতে পারেন খুব সহজে। আমরা যদি অন্যান্য ফটোশপে এটাকে কালারাইজ করতে যেতাম তাহলে ম্যানুয়ালি আমাদের কালারাইজ করতে হতো, কিন্তু এখন ফটোশপ সিসি 2022 ভার্সনে এমন একটি অপশন অ্যাড করা হয়েছে যা একটি মাত্র ক্লিক করে কোনো একটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিকে আমরা কালারাইজ করে নিতে পারি। সাপোজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফিল্টার নামে একটি অপশন আছে। এবার আপনি ফিল্টারে ক্লিক করে দিন। ফিল্টারে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন নিউরাল ফিল্টার। তো নিউরাল ফিল্টার কিন্তু আমরা অন্য কোনো ফটোশপে পাইনি। নতুন করে ফটোশপ সিসি 2022 ভার্সনে নিউরাল ফিল্টার নামে একটি ফিল্টার অ্যাড করা হয়েছে। আমি নিউরাল ফিল্টারে ক্লিক করে দিলাম। এটা একটু লোডিং হতে সময় লাগে 30 সেকেন্ডের মতো। দেখুন এটা কিন্তু লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পরে এখানে যে প্যানেলগুলি ওপেন হবে, এই প্যানেলগুলির মাধ্যমে এই ছবিটাকে আপনি অসংখ্য রকমের ডিজাইন, অসংখ্য রকমের কাজ এখানে অ্যাপ্লাই করতে পারবেন। দেখুন নিউরাল ফিল্টারটি কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পর এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। দেখুন কোনো একটি কালার ছবিকে আপনি খুব সহজেই স্ক্রিনটাকে স্মুথ করতে পারেন, সুপার জুম করতে পারেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন কালারাইজ। তো এটা একটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি। আমরা এখানে এটাকে অন করে দিলেই আমরা ছবিটাকে
ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে কালারাইজ করে নিতে পারবো। সাপোজ আমি এখান থেকে কালারাইজের এটাকে অন করে দিলাম। কালারাইজ অন করার পর দেখতে পাচ্ছেন এখানে কালারটি কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে, ছবিটি রীতিমতো এখন কিন্তু রঙিন হয়ে গেছে। তারপরেও আপনি ম্যানুয়ালি কালারটিকে আরও আপ অ্যান্ড ডাউন করে নিতে পারবেন। এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি স্যাচুরেশনটাকে যদি আমরা বাড়িয়ে দিই, সাইনটাকে যদি আমরা বাড়িয়ে দিই, তারপর ইয়েলোটাকে যদি বাড়িয়ে দিই, ছবিটার উপরে আরও অনেক বেশি কালার অ্যাপ্লাই হয়ে যাবে। সাপোজ আমি এখান থেকে স্যাচুরেশনটাকে একটু বাড়িয়ে দিলাম, তারপর সাইনটিকেও একটু বাড়িয়ে দিলাম এবং ইয়েলোটাকে একটু বাড়িয়ে দিলাম। ছবিটাতে এমন কোনো কালার নেই যে আসলে অ্যাপ্লাই হয় না, খুব সুন্দরভাবে ছবিটার ভিতরে কালারগুলি অ্যাপ্লাই হয়ে গেছে এবং এই ছবিটাকে আমরা স্ক্রিন স্মুথ করে আরও অনেকটা সুন্দর করে নিতে পারবো অটোমেটিক্যালি। ম্যানুয়ালির কাজের কোনো টাইম নেই এখন। তো এটাকে আপনি যদি ওকে করে দেন, ওকে করে দিলে আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিটা এখন কিন্তু একটি কালারফুল ছবি হয়ে গেল এবং সেই সাথে দুটি লেয়ার এখানে অ্যাপ্লাই করা হয়েছে। এটা আমাদের পূর্বের লেয়ার এবং এটা আমাদের বর্তমান কালারাইজ লেয়ার। আপনি কিন্তু একটা লেয়ারের মধ্যে যদি কালারটি অ্যাপ্লাই করা হতো তাহলে আপনি কাজ করতে আপনার লেয়ারের কোনো প্রবলেম হতে পারতো, যার ফলে এখানে দুটি লেয়ার করা হয়েছে। আপনার জেনুইন লেয়ারটা রেখে নতুন করে আরেকটি ডুপ্লিকেট কপি করে তারপর এটাতে কালার অ্যাপ্লাই করা হয়েছে। দেখুন এইখানে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছিলাম, এই ছবিটা একটি দিনের বেলায় ওঠানো হয়েছিল। আপনি কল্পনা করুন যদি এই ছবিটাকে রাতের বেলা ওঠানো হতো বা গোধূলি রাঙা সন্ধ্যায় তোলা হতো, অথবা এই ছবিটা যদি আইসল্যান্ডে থাকতো তাহলে কেমন লাগতো। আপনি কিন্তু এই প্রত্যেকটা বিষয় এই ছবিটার উপরে অ্যাপ্লাই করতে পারেন। সাপোজ আমি আবারও এখান থেকে ফিল্টারে গেলাম, তারপর নিউরাল ফিল্টারে ক্লিক করে দিলাম। নিউরাল ফিল্টারে ক্লিক করার পর এটার প্যানেলটি ওপেন হতে আমি আগেও বলেছি প্রায় 30 সেকেন্ডের মতো সময় নেবে, কারণ এটা একটি লোডিং প্রোগ্রাম। এখানে প্রায় 2 জিবির মতো ফাইল ডাউনলোড করা আছে, যার ফলে এটা ওপেন হতে 30 সেকেন্ডের মতো সময় আপনার লেগে যেতে পারে। দেখুন এখন এই যে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন ল্যান্ডস্কেপ মিক্সার। যদি এই ছবিটাতে ল্যান্ডস্কেপ মিক্সার আমরা অন করে দিই তাহলে বেশ কিছু অপশন আমরা দেখতে পাবো। দেখুন এখানে অনেকগুলো থামলাইন আমরা দেখতে পাচ্ছি। এই অনেকগুলো থামলাইনের মধ্যে যেটাতে ক্লিক করবেন এরকম একটি ইফেক্ট আপনার এই ছবিটাতে অ্যাপ্লাই হয়ে যাবে। দেখুন আমরা প্রথমেই দেখতে পাচ্ছি একটি আইসল্যান্ডের ছবি আছে। যদি এটাতে ক্লিক করি তাহলে আইসল্যান্ডের এই প্রভাবটি এই ছবির উপর অ্যাপ্লাই হয়ে যাবে। সাপোজ আমি ক্লিক করে দিলাম, তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা প্রসেসিং অন ডিভাইস, এটা কিন্তু প্রসেসিং হচ্ছে, বিষয়টা কিন্তু এই ছবির উপর অ্যাপ্লাই হয়ে যাবে। দেখুন আইসল্যান্ডের বিষয়টি এই ছবির উপর অ্যাপ্লাই হয়ে গেছে। যদি এই ছবিটাকে আইসল্যান্ডে কল্পনা করতেন তাহলে এরকম হতো। এখানে আরেকটি আইকন দেওয়া আছে, আপনি প্রত্যেকটা নিউরাল বিষয়ের উপরে এখানে ক্লিক করে আপনি দেখতে পারবেন এটা আফটারে কেমন ছিল এবং বিফোরে কেমন ছিল, আগে কেমন ছিল এবং পরে কেমন ছিল এরকম। তো এইখান থেকে যে বিষয়টা যে থামলাইনের উপর ক্লিক করবেন, এই থামলাইনের যেই এফেক্টটি আছে এটা কিন্তু এই ছবির উপরে অ্যাপ্লাই হয়ে যাবে। দেখুন তো ফটোশপ সিসি 2022 ভার্সনের এই বিষয়গুলি আমাকে অনেক বেশি অবাক করেছে এবং আমাদের কাজের গতিকে আরও দ্বিগুণ সহজ করে দিয়েছে। তারপরে যে বিষয়টি আমার কাছে আরও ভালো লাগে এবং আরও অবাক করেছে সেটি হলো আমরা যখন ইলাস্ট্রেটরে ভেক্টর ফাইল নিয়ে কাজ করতাম এবং সেগুলোকে আমরা যদি ফটোশপে ওপেন করতাম তাহলে সেই বিষয়গুলি রাস্টার হয়ে যেত। এখন কিন্তু ফটোশপ সিসি 2022 ভার্সনে এটা রাস্টার হওয়ার কোনো সুযোগ নেই। এখন আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে যে কোনো ফাইল এনে ফটোশপে আপনি কাজ করতে পারবেন। আপনার ভেক্টর ফাইল ভেক্টর মোডেই থাকবে এবং যতগুলি লেয়ার ছিল প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা মোডেই এখানে অ্যাপ্লাই করা হবে। তো ফটোশপ সিসি 2022 ভার্সনে এত বেশি ফিচার অ্যাড করা হয়েছে। তো এইখানে আমার কাছে যে ফিচারগুলি সবচেয়ে ভালো লেগেছিল এই ফিচারগুলি নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করলাম। এরপরে অনেকগুলো ফিচার আছে যে ফিচারগুলি পর্যায়ক্রমে চাইলে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। শেষ করব আজকের ভিডিও। পরিশেষে আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং নেক হায়াত দানের প্রার্থনা মহান রাব্বুল আলামিনের দরবারে রেখে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।